আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 নিয়ে। তো চ্যাপ্টার 2টা কি? আচ্ছা, দেখা যাক চ্যাপ্টার 2টা কি। তো চ্যাপ্টার 2টা মূলত হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন। চ্যাপ্টার 2টা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন। তো অর্থাৎ এসি সার্কিটের পাওয়ার ক্যালকুলেশন। তো পাওয়ারটা মূলত কি? পাওয়ারটা হচ্ছে তোমার ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে কি বলবো আমরা? পাওয়ার বলবো। ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে আমরা কি বলবো? পাওয়ার বলবো। তো বোঝা গেছে, যেহেতু আমরা পাওয়ার নিয়ে আলোচনা করতেছি তো পাওয়ারটা অ্যাকচুয়ালি কি এটা আমাদের জানতে হবে। আচ্ছা, পাওয়ারটা কি এটা আমাদের জানতে হবে। আচ্ছা, পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় না? আচ্ছা, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় না? আর পি সমান সমান একটা ফর্মুলা আছে। পাওয়ারের পি সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে VI cos থিটা। তাহলে পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর পাওয়ার পি ইজ ইকুয়াল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল VI cos থিটা। আচ্ছা, এখানে ভিটা হচ্ছে তোমার ভোল্টেজ, ভিটা হচ্ছে ভোল্টেজ, আইটা হচ্ছে কারেন্ট, এবং এই যে cos থিটাটা আছে না, cos থিটাটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? পাওয়ার নিয়ে আলোচনা করতেছি। তাহলে পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। আর পি সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে VI cos থিটা। এখানে ভিটা হচ্ছে ভোল্টেজ, আইটা হচ্ছে কারেন্ট, cos থিটাটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এইটুকু বেসিক ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু ওকে লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কি নিয়ে আলোচনা করতেছি? আমরা পাওয়ার নিয়ে আলোচনা করতেছি। তো বেসিক্যালি পাওয়ারটা হচ্ছে তিন প্রকার। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? পাওয়ার নিয়ে আলোচনা করতেছি। এই পাওয়ারটা হচ্ছে তিন প্রকার। কি কি দেখে নিই। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এবং দুই নাম্বার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং তিন নাম্বার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে তিন প্রকার। পাওয়ারটা হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তো কি কি? এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, দুই নাম্বার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং তিন নাম্বার হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। আমরা যে তিনটা পাওয়ার পাইলাম, এই তিনটা পাওয়ার দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। একটা ত্রিভুজ তৈরি হয়, যাটার নাম হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেল বা পাওয়ার ত্রিভুজ। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা কি রকম? পাওয়ার ট্রায়াঙ্গেলটা মূলত এরকম। পাওয়ার ট্রায়াঙ্গেলটা মূলত হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এই যে উপরের অংশটা আছে না, এটা হচ্ছে মূলত তোমার অ্যাক্টিভ পাওয়ারের অংশ। এটা হচ্ছে মূলত অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে তোমার অ্যাপারেন্ট পাওয়ার। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার,
এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা যে তিনটা পাওয়ার পাইলাম, এই তিনটা পাওয়ার দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যায়, সেটা হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেল বা পাওয়ার ত্রিভুজ। এই ত্রিভুজটা তোমাদের জন্য মোস্ট ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় দিতে পারে যে তোমাদের একটা পাওয়ার ত্রিভুজ অঙ্কন করো বা পাওয়ার ত্রিভুজ এঁকে দেখাও। আচ্ছা, তো এখানে আমরা কি করছি, তিনটা পাওয়ার পাইছি, তিনটা পাওয়ার দিয়ে আমরা কি করছি, একটা পাওয়ার ট্রায়াঙ্গেল বা পাওয়ার ত্রিভুজ তৈরি করে নিচ্ছি। এখানে দেখো, এখানে যে উপরেটা অ্যাক্টিভ, এখানে যে পাওয়ারটা আছে না, অ্যাক্টিভ পাওয়ারের অংশটা আছে না, অর্থাৎ এই যে ভূমি বরাবর যে পাওয়ারটা আছে না, এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার সবসময় কি থাকবে, অ্যাক্টিভ পাওয়ার সবসময় উপরে থাকবে। অ্যাক্টিভ পাওয়ার সবসময় এই যে ভূমি অংশটা আছে না, ভূমির সাথে থাকবে। তারপর হচ্ছে গিয়ে তোমার যে রিঅ্যাক্টিভের অংশটা আছে না, রিঅ্যাক্টিভ পাওয়ারটা সবসময় তোমার এই লম্ব বরাবর থাকবে। এই যে লম্বটা আছে না, এই লম্ব বরাবর থাকবে। লম্ব বরাবর অংশটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আর এই যে অতিভুজ বরাবর যে অংশটা আছে না, অতিভুজ বরাবর যে অংশটা আছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ারের একটা একক আছে, সেটা হচ্ছে কিলোওয়াট। সেটা হচ্ছে কি কিলোওয়াট। অ্যাক্টিভ পাওয়ারের একটা একক আছে, সেটা হচ্ছে কিলোওয়াট। আর অ্যাপারেন্ট পাওয়ারের একটা একক আছে, সেটা হচ্ছে কি কে ভি এ। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা আছে না, রিঅ্যাক্টিভ পাওয়ারের একটা একক আছে, সেটা হচ্ছে কি কে ভি এ আর। তাহলে আমরা কি পাইলাম, তিনটা পাওয়ার দিয়ে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল তৈরি করলাম। তো তার উপরের অংশটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এবং অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে কে ডাব্লিউ অর্থাৎ কিলোওয়াট। তারপরে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার পাইলাম, অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে কে ভি এ। আর রিঅ্যাক্টিভ পাওয়ার পেলাম, রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে কি কে ভি এ আর। আচ্ছা, আচ্ছা তাহলে এই যে তিনটা যে পাওয়ার পাইলাম না, এই তিনটা পাওয়ার দিয়ে কি করা যায়, এই তিনটা পাওয়ারের আবার কিছু তিনটা ফর্মুলা আছে। এই তিনটা পাওয়ার দিয়ে তিনটা কি আছে, ফর্মুলা আছে। তো এগুলো একটু ডিটেলসে দেখে নিই। আচ্ছা, তো দেখো, আমরা যে তিনটা পাওয়ার বললাম না, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কি অ্যাপারেন্ট পাওয়ার। তো তিনটা পাওয়ার বললাম, তো তিনটা পাওয়ারের আবার তিনটা ফর্মুলা আছে। তিনটা পাওয়ারের আবার তিনটা ফর্মুলা আছে। কি কি ফর্মুলাগুলো একটু দেখে নিই। আচ্ছা, তো আমি প্রথমে কি বলছিলাম, অ্যাক্টিভ পাওয়ার। প্রথমে কি বলছিলাম, কি অ্যাক্টিভ পাওয়ার। প্রথমে কি বলছিলাম, অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, এখানে যেহেতু আছে অ্যাক্টিভ সাথে কি আছে পাওয়ার, তাহলে এটা কি হবে পি পি। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ার পি সমান সমান ভি আই কস থিটা। এটা হচ্ছে মূলত কিসের ফর্মুলা, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। তো এগুলো তোমরা একটু নোট করে নাও, এগুলো তোমাদের পরবর্তী যে অঙ্কটা করব এটার জন্য লাগবেই। হ্যাঁ, আমি তিনটা রুলস দেখাবো, এই তিনটা রুলস দিয়ে তোমাদের পুরো অধ্যায়টা কি করবা, শেষ করে দিবা, পুরো অধ্যায়টা কভার করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো, এক নম্বর ধরছিলাম কি অ্যাক্টিভ পাওয়ার, আর অ্যাক্টিভ পাওয়ারের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি আই পি ইজ ইকুয়াল ভি আই কস থিটা। আচ্ছা, দুই নম্বরে কি বলছিলাম, যে রিঅ্যাক্টিভ পাওয়ার। দেখো, দুই নম্বরটা কি বলছিলাম, যে রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান পি আর সমান সমান ভি আই সাইন থিটা। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পি আর সমান সমান ভি আই
সাইন থিটা। এখানে দেখো এখানে পি তে হচ্ছে, এখানে আর তে হচ্ছে রিঅ্যাক্টিভ, পি তে হচ্ছে পাওয়ার, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভিআই সাইন থিটা। আর তৃতীয় যে সর্বশেষ যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, 3 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কি মূলত পি এ দ্বারা প্রকাশ করে, আর পি এর সমান সমান একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে ভিআই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। আচ্ছা, তো দেখো আমরা 3টা ফর্মুলা বললাম, এই 3টা ফর্মুলা দিয়ে আমরা কি করব, পুরো অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সবগুলোই কি করব, সলভ করব ইনশাআল্লাহ। তো দেখো একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তো আমরা প্রথমে পাওয়ার কয়টা পড়ছিলাম, পাওয়ার পড়ছিলাম 3টা। এই যে সেই 3টা পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আরেকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। 3টা পাওয়ারের আবার কি আছে, 3টা ফর্মুলা আছে। তো 1 নম্বর ফর্মুলাটা কি, অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করে, পি দ্বারা প্রকাশ করে। তাহলে পি ইজ ইকুয়াল কি হবে, অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হবে ভিআই কস থিটা, ভিআই কস থিটা। তারপর 2 নম্বরে কি আছে, 2 নম্বর আছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি আর দ্বারা, অর্থাৎ আর তে রিঅ্যাক্টিভ, পি তে পাওয়ার। তো পি রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান ফর্মুলাটা হচ্ছে কি ভিআই সাইন থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান ফর্মুলাটা কি ভিআই সাইন থিটা। আর সর্বশেষ যে ফর্মুলা সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি এ দ্বারা, অর্থাৎ এ তে অ্যাপারেন্ট, পি তে পাওয়ার। বোঝা গেছে? তোমরা বলতে পারো যে এখানে তো পি এ, আবার এখানে পি আছে। দেখো দুইটা পি কে আলাদা করার জন্য একটাকে পি এ ধরা হয়েছে, আর একটাকে শুধু কি ধরা হয়েছে, পি ধরা হয়েছে। আচ্ছা দেখো ওগুলো বাদ দাও, তাহলে পি এর সমান সমান কি আছে ফর্মুলাটা, অ্যাপারেন্ট পাওয়ারের ভিআই, অর্থাৎ ভোল্টেজের সাথে কি কারেন্ট গুণ অবস্থায় আছে। তো এই 3টা ফর্মুলা আমাদের কিন্তু ম্যাথ করতে লাগবে। তো আচ্ছা আসো একটা আমরা ব্যাপারে যাই। তো সেটা হচ্ছে দেখো তো এখানে যে cos থিটাটা আছে, এটা এখানে যে cos থিটাটা আছে, cos থিটাটা কি তোমরা কি জানো, cos থিটাটা কি? তো cos থিটা সমান সমান, তো cos থিটাটা অ্যাকচুয়ালি হচ্ছে এইখানে যে cos থিটাটা আছে, এইখানে যে cos থিটাটা আছে, এখানে যে cos থিটাটা আছে, এই cos থিটা সমান সমান কি সেটা কি তোমরা জানো? আচ্ছা cos থিটা সমান সমান হচ্ছে, cos থিটাটা হচ্ছে মূলত তোমার cos থিটাটা হচ্ছে মূলত তোমার পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর। cos এখানে যে cos থিটাটা পাইছি আমরা, cos থিটাটা কি এটা তো আমরা জানি না। তো cos থিটাটা কি, cos থিটাটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। তো বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা কি লিখব, পাওয়ার সমান ফ্যাক্টর সমান সমান লিখব এই যে অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত যেটা আছে। হ্যাঁ আচ্ছা দেখো অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড কি বলছিলাম, যে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তো বুঝতে পারছো এখানে যে cos থিটাটা পাইছি আমরা, হ্যাঁ এখানে যে cos থিটাটা পাইছি, এই cos থিটাটা কি আমরা জানি না, সেজন্য আমরা কি করছি যে cos থিটা সমান সমান পাওয়ার ফ্যাক্টর জেনে নিছি। এখন পাওয়ার ফ্যাক্টর সমান সমান একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড অ্যাপারেন্ট পাওয়ার। তো দেখো এখানে যে উপরে অ্যাক্টিভ পাওয়ারটা পাইছি, এখানে যে অ্যাক্টিভ পাওয়ারটা পাইছি, অ্যাক্টিভ পাওয়ারের একটা ফর্মুলা পাইছি না, অ্যাক্টিভ পাওয়ারের একটা ফর্মুলা পাইছি না, ভিআই cos থিটা। এই যে ভিআই cos
থিটা। আচ্ছা, তো নিচে যে অ্যাপারেন্ট পাওয়ারটা আছে, অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা পাইছি না, যে ভি আই। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান কি পাইছি, ভি আই। এই যে উপরে ভি আইটা আছে না, এটা কেটে দাও, তাহলে উপরে থাকে কি, একাই থাকে কস থিটা। এখানে শুধু তাহলে কি হবে, তাহলে পাওয়ার ফ্যাক্টরের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ফাইনালি কি, কস থিটা। এই কস থিটাটা হচ্ছে মূলত তোমার কিসের, পাওয়ার ফ্যাক্টরের ফাইনাল কি ফর্মুলা। তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান সমান হচ্ছে কি, কস থিটা, এটা হচ্ছে একটা ফর্মুলা। আচ্ছা দেখো, কস থিটা সমান সমান আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কস থিটা সমান সমান হচ্ছে কি, cos থিটা সমান সমান আবার পাওয়ার ফ্যাক্টর সমান সমান cos থিটা। আবার cos থিটা সমান সমান একটা জিনিস আছে, সেটা হচ্ছে r বাই জেড, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং তোমার জেড তে বলি তো ইম্পিডেন্স বলি, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের অনুপাত, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে কি ইম্পিডেন্স, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের অনুপাতকে কি বলে, cos থিটা। অর্থাৎ cos থিটা সমান সমান ফাইনাইট ফর্মুলা হচ্ছে r বাই জেড। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমাদের মূলত আর কি গেল, যে বেসিকগুলো জানা দরকার। আর বাকি যে বাকি বেসিক তো নাই এখানে, শুধু এই তিনটা ফর্মুলা লাগবে, আর কিছু লাগবে না, এই তিনটা ফর্মুলা লাগবে। দেখো এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো যে তিনটা ফর্মুলা কিভাবে লাগে। তো দেখো এখানে একটা ম্যাথ উঠাইছি, তো আমি এই অধ্যায় থেকে একটা ম্যাথ তোমাদের করাই দিব, যেটার মাধ্যমে তোমরা নিজে নিজে কি করতে পারবা, ওই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে, অর্থাৎ এই একটা ম্যাথ ইনক্লুড করব, এই একটা ম্যাথ তোমরা অনুসরণ করলে ওই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে ওগুলো তোমরা নিজে নিজেই কি করতে পারবা, নিজে নিজেই সমাধান করতে পারবা। এরকম একটা কনফিডেন্স তোমার মধ্যে তৈরি হবে ইনশাল্লাহ। এই একটা ম্যাথ করলেই তোমরা এই কনফিডেন্সটা তৈরি করে নিতে পারবা। তো কি করতে হবে, প্রথমে আমাদের যে ডিটেলসটা থাকবে, সেই ডিটেলসটা অনুযায়ী কি করতে হবে, একটা ফিগার ড্র করে নিতে হবে। তো ফিগার ড্র করার আগে একটু পড়ে নিই যে প্রশ্নটা কি আছে, তো প্রশ্নটা আছে যে কি, 220 ভোল্ট 60 সেকেন্ড সাইকেল পার সেকেন্ড উৎসের আড়াআড়িতে 0.025 কিলো ওহম রেজিস্ট্যান্স, 100 মিলি হেনরি ইন্ডাকট্যান্স ও 20 মাইক্রোফ্যারাড এর একটি কন্ডেন্সার সিরিজে সংযুক্ত আছে। তাহলে সার্কিটটা কি কি সিরিজে আমাদের সংযুক্ত আছে, প্রথমে আমাদের কি বলছে যে একটা হচ্ছে রেজিস্টর, আরেকটা হচ্ছে কি কন্ডেন্সার, আর একটা হচ্ছে একটা হচ্ছে রেজিস্টর, আর একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স, তারপর হচ্ছে কি কন্ডেন্সারের অপর নাম হচ্ছে তোমার ক্যাপাসিটরের অপর নাম হচ্ছে কন্ডেন্সার। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের প্রতীক কিরকম, ক্যাপাসিটরের প্রতীক হচ্ছে এরকম। তাহলে এটা কিসের সাথে সংযুক্ত আছে, এটা তোমার 220 ভোল্ট 60 সাইকেল পার সেকেন্ডের সাথে কি আছে, সংযোগ আছে। এই যে 220 ভোল্ট 60 সাইকেল পার উৎসের আড়াআড়িতে কি আছে, সংযুক্ত অবস্থায় আছে। তাহলে 220 ভোল্ট 60 সাইকেল পার সেকেন্ডের সাথে সংযুক্ত করে দিলাম। আচ্ছা কি বলছে যে দেখো, 220 ভোল্ট 60 সাইকেল পার সেকেন্ড উৎসের আড়াআড়িতে কি আছে, সংযুক্ত আছে। তো আমরা আড়াআড়িতে কি করে দিছি, সংযুক্ত করে দিছি না। তারপরে দেখো এখানে কি বলছে যে 0.025 কিলো ওহম রেজিস্ট্যান্স, তাহলে এটা কি 0.025
0.025 কিলো ওহম। তারপর কি বলছে, যে তারপর বলছে 100 মিলি হেনরি ইন্ডাকটেন্স, 100 মিলি হেনরি ইন্ডাকটেন্স, 100 মিলি হেনরি ইন্ডাকটেন্স ও 20 মাইক্রোফ্যারাড এর একটি কনডেন্সার, এর একটি কনডেন্সার। তাহলে কনডেন্সার মানে কি? কনডেন্সারের অপর নাম তো হচ্ছে তোমার ক্যাপাসিটর, তাই না? তাহলে এটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মান কত দিছে এরা? 20 মাইক্রোফ্যারাড, যে 20 মাইক্রোফ্যারাড। তারপর কি বলছে? তারপর বলছে যে এটা সিরিজে সংযুক্ত আছে। তাহলে এটা সিরিজে সংযুক্ত করে দিছি। সবার ফার্স্ট তোমাদের কি করতে হবে জানো? তোমাদের সর্বপ্রথম যে ডিটেলসটা থাকবে সেই ডিটেলস অনুযায়ী একটা ফিগার বা সার্কিট ড্র করে নিবা। নেওয়ার পর হচ্ছে যেগুলো কথা বলে ওগুলো লিখে দেবা। দেওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদের প্রশ্ন বলবে যে কি কি বাইর করতে হবে। তো আমাদের বলছে যে 1 নম্বর মোট কারেন্ট, 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, 3 নম্বর রিঅ্যাক্টিভ পাওয়ার, 4 নম্বর অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে। তো এখন আমরা এখানে কি কি লিখে দিছি ডাটটাতে একটু সাইড নোট করে দিই। তো কি কি লিখে দিছি? তো দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে? এখানে ভোল্টেজ দেওয়া আছে কত? 220 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজ দেওয়া আছে তো 220 ভোল্ট। তার সাথে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, তারপর দেখো এখানে কি দেওয়া আছে? এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে না? রেজিস্টার কত দেওয়া আছে? রেজিস্টার দেওয়া আছে 0.025 কিলো ওহম। আচ্ছা, এখানে দেখো তো কিলোতে আছে, এটাকে কিসে নিতে হবে আমাদের? অবশ্যই ওহমে। এখানে কি আছে? কিলো ওহম, কিলো ওহম দেয়া আছে, বাট এটাকে আমাদের কি করতে হবে? ওহমে নিয়ে আসতে হবে। তাহলে কি করব আমরা? 0.025 গুণন কিলোর একটা মান আছে, কিলোর একটা মান আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, এই কে সমান সমান আমরা ফেসবুকে দেখি না বা ইউটিউবে দেখি না যে 10K 20K। কে মানেটা কি? কে মানেই তো হাজার, তাই না? কে মানেই তো 1000, কে মানেই তো 1000, তাই না? তাহলে এখানে কি করতে হবে আমাদের? এখানে 0.025 কে এর জায়গায় একটা হাজার দিতে হবে, 1000 দিতে হবে। এই যে 1000। তাহলে এটা গুণ করো, 0.025 গুণন 1000 দাও, দেখবা একটা মান আসবে, সেটা হচ্ছে কি 25, অর্থাৎ 25 ওহম। তাহলে আরটাকে কি করলাম? ওহমে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর কি বলছে আমাদের? ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বলছে কত? 100 মিলি হেনরি, 100 ইন্ডাকটেন্স বলছে আমাদের 100 মিলি হেনরি। আচ্ছা, এই 100 গুণন, আচ্ছা এই মিলিটা আছে না? এই যে মিলিটা আছে না, মিলির একটা মান আছে, সেটা হচ্ছে 10⁻³ মিলির একটা মান আছে, সেটা হচ্ছে কি 10⁻³। এটা হচ্ছে একটা মিলির মান। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে মিলির মান, এটা হচ্ছে মিলির মান। তাহলে মিলির মানটা মান আছে, সেটা হচ্ছে কত? 10⁻³। তাহলে এখানে তোমার লিখে দেই, এম এর জায়গায় লিখে দেই যে 10⁻³H। তারপর কি বলছে? তারপর বলছে যে 20 মাইক্রোফ্যারাড। তাহলে ওটা অবশ্যই ক্যাপাসিটরের প্রতীক না? তাহলে ক্যাপাসিটর সমান সমান 20 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এই যে মাইক্রোটা আছে না, 20 এর সাথে যে মাইক্রোটা আছে না, মাইক্রোর আবার একটা মান আছে, সেটা হচ্ছে কি, যে মাইক্রোর একটা মান আছে, সেটা হচ্ছে 10⁻6। মাইক্রোর একটা মান আছে, সেটা হচ্ছে 10⁻6। তাহলে 20 গুণন মাইক্রোর জায়গায় এই মাইক্রোর মানটা বসাই দিই, 10⁻6 ফ্যারাড। তাহলে আমরা এই যে এল এর একটা ফাইনালি মান পাইলাম, সিরও একটা কি করলাম, ফাইনালি একটা মান পাইলাম। আচ্ছা, তো এখন কি করতে হবে আমাদের?
এখন আমাদের কি করতে হবে? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে ম্যাথগুলো করব সেগুলোর ক্ষেত্রে এই যে এলটা আছে না, এলের যে এককটা হেনরি আছে না, আমরা এই এককটাকে কখনোই হেনরিতে রাখতে পারবো না। এবং এই ক্যাপাসিটরের এককটা ফ্যারাড আছে না, এই ফ্যারাডেও কখনোই রাখতে পারবো না। কিসে রাখতে হবে? আমাদের ওহমে রাখতে হবে। এই এককগুলোকে কিসে রাখতে হবে? এই এককগুলোকে আমাদের ওহমে রাখতে হবে। তো কিভাবে ওহমে এগুলো রাখা যায়, তো এগুলাকে কিভাবে ওহমে নেয়, আমি প্রথম অধ্যায়ে যে ভিডিওটা করছিলাম বা প্রথম অধ্যায়ে যে ক্লাসটা করাইছিলাম সেইখানে আমি দেখাই দিয়েছি কিভাবে হয়, তোমরা একটু ওইখান থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা এই ইন্ডাকট্যান্সের এককটাকে হেনরিতে রাখতে পারবো না, তাহলে আমাদের ওহমে নিতে হবে। তাহলে এলটা হয়ে যাবে কি এক্সএল সমান সমান কি হবে 2 পাই এফ এল। আচ্ছা, 2 এর একটা মান আছে, সরি 2 তো মান নেই, 2 পাই এর একটা মান আছে, সেটা হচ্ছে 3.1416। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে? ফ্রিকোয়েন্সি আছে 60 সাইকেল পার সেকেন্ড, 60 সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, এখানে যে এলটা লিখছি, এল এর একটা মান পাইছি আমরা, এল এর একটা মান পাইছি যে 100 গুণন tan ইনভার্স 3। এটা তো একটু ইয়ে করে দাও, ক্যালকুলেশন করে দাও, দেখি কত আসে। এটা একটা মান আসছে, সেটা হচ্ছে কি 37.69, 37.69 ওহম। তাহলে এল এর মানটা আমরা এক্সেলে নিয়ে কি করলাম, ওহমে বের করে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে সিটা আছে না, সির যে মান এককটা যে ফ্যারাডে আছে, এটাকে আমরা কি নেব, ওহমে নিব। তাহলে সিটা হয়ে যায় এক্সি, আর এক্সি সমান সমান একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি 2 পাই এফ সি। আচ্ছা, দেখো পুর মানটা সুন্দর মতো বসাই দেব। 2 পাই এর একটা মান আছে 3.1416। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত আছে? ফ্রিকোয়েন্সি কত? 60। আচ্ছা, সির মানটা কত আছে এখানে? সির মানটা আছে কত? 20 গুণন tan ইনভার্স 6, 20 গুণন tan ইনভার্স 6। বোঝা গেছে? তো এই মানটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে অন্য নিয়মে ক্যালকুলেশন করে মূলত। তো এই ক্যালকুলেশন কিভাবে করে এই নিয়মটায়, এটার একটা ভিডিও আমি দিয়ে দিছি অটোমেটিক্যালি, তোমরা ওটা দেখে নিবা। তো এটার মান আসে 132.62 ওহম। বোঝা গেছে? 132.62 ওহম। তাহলে আমাদের বের করতে বলছে কি যে মোট কারেন্টের সূত্র কি, I সমান সমান V বাই জেড টি। এখানে আমাদের জেডটা বের করতে হবে, কারেন্টটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, জেডটা আগে বের করতে হবে। তাহলে কি করতে হবে, জেডটা বের করি। জেডটিটা কি, জেডটিটা হচ্ছে টোটাল যে ইম্পিডেন্স, অর্থাৎ টোটাল যে বাধাটা আছে এই সার্কিটের, টোটাল যে বাধাটা আছে সেই বাধাটা হচ্ছে কি জেডটি, মানে টিতে টোটাল, জেডটি কি ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানেই বাধা। ক্লিয়ার? আচ্ছা, তো জেডটি সমান সমান একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি এক্সসি। তো এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সের মান পাচ্ছি কত, 25 প্লাস জে অফ এক্সএল এর মান পাইছি কত, 37.69। এক্সি এর মান পাইছি কত, 132.62। আচ্ছা,
32.62 25 প্লাস জে। এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে আমাদের মান। ফাইনালি একটা মান আসতেছে -25 মানে 25, -25 মানে কি 25। আচ্ছা দেখো 25, দেখো তো এই যে প্লাস আর মাইনাসে কি হয়ে যায়, প্লাস আর মাইনাসে অবশ্যই মাইনাস, এই যে মাইনাস যে 25। আচ্ছা আমরা যে এই মানটা পাইছি, ফাইনালি যে মানটা পাইছি, এই মানটাকে আমাদের কিসে রাখতে হবে, এটা কি ফর্ম বলতে পারবা? এটা অবশ্যই একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, কারণ রেক্ট্যাঙ্গুলার ফর্মে একটা জে থাকে। দেখো তো একটা জে আছে না, এই যে একটা জে আছে, একটা জে আছে। তো রেক্ট্যাঙ্গুলার ফর্ম যদি থাকে সেটাকে আমরা পোলারে নেব, আর যদি পোলার থাকে সেটাকে কি করব, রেক্ট্যাঙ্গুলারে নেব। একদম ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলারে আছে, এটাকে আমাদের অবশ্যই পোলারে নিতে হবে। তাহলে পোলারে নেওয়ার পর আমাদের একটা মান আসছে, সেটা হচ্ছে কি 98.16 অ্যাঙ্গেল অফ -75.24। আমরা এই মানটা পোলারে নেওয়ার পর আমাদের একটা মান আসছে, সেটা হচ্ছে 98.16, অর্থাৎ 16 অ্যাঙ্গেল অফ -75.24। আচ্ছা তো দেখো এখন আমরা কি ওই মোট কারেন্টটা বের করতে পারবো না? এখন মোট কারেন্টটা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তোমাদের এক নাম্বার ফর্মুলাটা আগে লিখতে হবে, কি কারেন্ট I = V/ZT। তাহলে ভির মান পাইছি কত, ভির মান পাইছি কত 200 ভোল্ট না? আচ্ছা এই যে 200 ডিভাইডেড জেডটির মান পাইছি কত, জেডটির তো একটা মান পাইছে, জেডটির মান পাইছি কত, এই যে জেডটির মান হচ্ছে কত 98.16 অ্যাঙ্গেল অফ 75.24। এখন এই ক্যালকুলেশনটা যে কিভাবে করতে হয় আমি আবারও বলতেছি, ক্যালকুলেশনের একটা ভিডিও অটোমেটিক দিয়েছি আমি, ওইখান থেকে ক্যালকুলেশনটা দেখে নিবা। আচ্ছা তো দেখো আমাদের একটা ফাইনালি মান আসতেছে, সেটা হচ্ছে এটা ক্যালকুলেশন করার পর, একটা মান আসতেছে, সেটা হচ্ছে কি যে 2.24 অ্যাঙ্গেল অফ 75.24। আচ্ছা এটা দ্বিতীয়তে আমরা তো এই কারেন্ট পর্যন্ত তো আমরা প্রথম অধ্যায়েই করে আসছি। এখন আমাদের এখানে নতুন কি কি অ্যাড হয়েছে, যে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, এখানে তিনটা জিনিস নতুন অ্যাড হয়েছে। আর বাকি এই আই পর্যন্ত আমরা কি করছি, আই পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ে করে আসছি। আচ্ছা তো দেখো এখানে তোমার কি বলছে যে অ্যাক্টিভ পাওয়ার কি নির্ণয় করতে বলছে, অ্যাক্টিভ পাওয়ার। তো অ্যাক্টিভ পাওয়ারের একটা ফর্মুলা একটু আগে দেখলাম না, যে অ্যাক্টিভ পাওয়ার সমান সমান কি হয়, অ্যাক্টিভ পাওয়ার সমান সমান কি হয়, অ্যাক্টিভ পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করি, পি। আর পি সমান সমান একটা ফর্মুলা পড়ছি কি VI cos থিটা। আচ্ছা ভির মান পাইছি কত, এখানে 200 পাইছি না? আচ্ছা 200 কারেন্টের এখানে যে আই, এখানে যে আই তো একটা মান পাইছি টোটালটাই, কিন্তু টোটালটাই আমাদের লেখা যাবে, টোটালটাই আমাদের লেখা যাবে না। তাহলে কি করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা পাইছি না, অ্যাঙ্গেলের সামনে যে মানটা থাকবে সেটা হচ্ছে কিসের মান, কারেন্টের মান। অ্যাঙ্গেলের পরে যেটা মান থাকবে সেটা হচ্ছে কিসের মান, থিটার মান বা ফেজ কোণের মান। ডিরেক্টলি এটা হচ্ছে অ্যাঙ্গেলের পরে যেটা মান থাকবে সেটা হচ্ছে তোমার থিটার মান, আর অ্যাঙ্গেলের সামনে যে মানটা থাকবে এটা হচ্ছে কারেন্টের মান বা আই এর মান। হ্যাঁ
আচ্ছা তাহলে এখানে আই পাইছি কত 2.24 গুণন cos, আমি একটু আগে কি বললাম যে অ্যাঙ্গেলের পরে যে মানটা থাকবে সেটা হচ্ছে কিসের মান, থিটার মান। তাহলে এখানে থিটার জায়গায় কি লিখবো 75.24, এটা ক্যালকুলেশন করে দেখি কি আসে। এটা ক্যালকুলেশন করার পর আমাদের একটা মান আসছে, সেটা হচ্ছে কি 125.55। হ্যাঁ, আচ্ছা পাওয়ারের একক কি, পাওয়ারের একক অবশ্যই ওয়াট, তাহলে এখানে ওয়াট দিয়ে নিতে হবে আমাদের, ওয়াট। বোঝা গেছে? তাহলে আমরা 1 নাম্বারটাও ক্লিয়ার করছি, 2 নাম্বারটাও ক্লিয়ার করছি, 3 নাম্বারটা আমাদের কি বলছে, 3 নাম্বার বলছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান একটা ফর্মুলা পড়ছি, যে কি রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান একটা ফর্মুলা পড়ছি, সেটা হচ্ছে ভিআই সাইন থিটা। সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করে, পি আর দ্বারা, পি আর থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ারকে পি আর দ্বারা প্রকাশ করে, আর পি আর সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ভিআই সাইন থিটা। তো দেখো ভি এর একটা মান পাইছি, সেটা হচ্ছে কি 220 গুণন আই এর মান পাইছি কত 2.24, 2.24 গুণন সাইন থিটার মানটা কত, থিটার মানটা অবশ্যই 75.24, 75.24। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করে দাও কি আসে। এটা ক্যালকুলেশন করার পর আমাদের মান আসছে, এটা ক্যালকুলেশন করার মান আসছে যে 476.53। আচ্ছা তাহলে আমরা 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম, 3 নাম্বার করলাম, এখন লাস্টে আছে কত অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা পড়ছি, সেটা কি অ্যাপারেন্ট পাওয়ারের একটা ফর্মুলা পড়ছি, সেটা হচ্ছে কি ভিআই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে তোমার অ্যাপারেন্ট পাওয়ার কি দ্বারা প্রকাশ করে, পি এ দ্বারা। সুতরাং পি এ সমান ভি আই। তাহলে ভির মান পাইছি কত 220 গুণন কারেন্টের মান হচ্ছে 2.24। এটা ক্যালকুলেশন করার পর একটা মান আসতেছে 492 কত 8। কথা বোঝা গেছে? আচ্ছা আমি শুরুর থেকে একটু আসি। দেখো আমাদের যে ডিটেলসটা থাকবে, অর্থাৎ যে প্রশ্নটা থাকবে, সে প্রশ্ন অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা সার্কিট ড্র করে নিতে হবে। সেই সার্কিটটা কি, যদি বলে প্যারালাল তাহলে প্যারালাল করে দেব, আর যদি বলে যে সিরিজ তাহলে সিরিজে সংযুক্ত করে দেব। আমাদের যেহেতু এখানে বলছে যে সিরিজে সংযুক্ত, তাহলে আমরা সিরিজেই দিয়েছি। তাহলে সিরিজে বলছে কি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, তিনটা কি অবস্থায় থাকবে সিরিজে। দেখো সিরিজে আমরা করে দিচ্ছি এটা। তারপর কি রেজিস্ট্যান্সের মান বলছে 0.025 কিলো ওহম, ইন্ডাকট্যান্সের একটা মান পাইছি, ক্যাপাসিটরের একটা মান পাইছি। পাওয়ার পরে যেখানে যেগুলো লিখছি, লেখার পর এইগুলা সাইড নোট করে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে গিয়ে এই এলটা আছে না, ইন্ডাকট্যান্সটার এককটাকে আমরা কিসে করছি, ওহমে কনভার্ট করে নিছি, ক্যাপাসিট্যান্সের এককটাকে ওহমে কনভার্ট করে নিছি। নেওয়ার পর কি করছি, আমাদের প্রশ্নতে ফিরে গেছি, যে কি বলছে মোট কারেন্ট। প্রশ্নে আমাদের কি বের করতে বলছে যে মোট কারেন্ট, কিন্তু মোট কারেন্টে ফর্মুলার জায়গায় তো জেড এর দরকার, কিন্তু এখানে তো জেড জানি না, তাহলে আমাদের কি করতে হবে, জেড বের করে নিতে হবে। এই তো জেড বের করে নিছি, নেওয়ার পর হচ্ছে গিয়ে সূত্রটা করছি, করার পর ফাইনালি মান পেয়েছি। তারপর আমাদের কি বলছে অ্যাক্টিভ পাওয়ার, এই তো অ্যাক্টিভ পাওয়ার সূত্র বসাই দিছি, দিয়ে মান বের করছি। তারপরে কি বলছে রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করছি, সূত্র বসাই দিছি, দেওয়ার পর মান বের করছি, শেষ। অ্যাপারেন্ট পাওয়ার, সূত্র বসাই দিছি, মান বের করছি, শেষ।
এই একটা অঙ্ক যদি বুঝে থাকো বাকি অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।